উম্মতে মুহাম্মাদকে কি নিয়ামত দেওয়া হয় যে এই মাসের তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গত বছরের থেকে শুরু করে পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহকে ক্ষমা করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই চাঁদ এমন একটা চাঁদ, এমন একটা টাইম, মসজিদে মসজিদে মুয়াজ্জিন সাহেবগণ বলেন, ইমাম সাহেবগণ বলেন, আলেম ওলামাগণ বলছেন যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। আপনারা সবাই এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ইফতারিটা সামনে নিয়ে বসে যান। আল্লাহ রসুল, আল্লাহ হাবিব, নাসাই শরীফ, বাইহাকি শরীফের মধ্যে এসছে হাদিস শরীফটা কি? লিসসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা। ইফতারের পূর্বে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা কবুল হয়, এটা আল্লাহ রসুল্লাহর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা সেই চাঁদ, সেই সময়, সেই মাস। এই টাইমটা আরো কত বরকতময় টাইম, কত মর্যাদাপূর্ণ টাইম হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেন। বাইহাকি শরীফের হাদিস, তুদাউল মাওয়াইদু ইয়াউমাল কিয়ামা লিসসাইমিনা ফায়াকুলুনা ওয়ান নাসু ফিল হিসাব। কিয়ামতের দিন যখন মানুষ হিসাবে হাবুডুবু খেতে থাকবে, হিসাবে কি খেতে থাকবে? হাবুডুবু খেতে থাকবে। ওয়ান নাস, মানুষ, ফিল হিসাব, হিসাবে। কখন? ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল, আল্লাহ হাবিব বলেন সেই সময় রোজাদার বান্দাদেরকে কিয়ামতের মাঠে একই পাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অসংখ্য দস্তরখানা বিছিয়ে তাদেরকে খাবার দেবেন। আর জোরে বলবেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক জায়গায় আমরা যাই, আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনেছি কিছু কিছু আলেম তারা এইভাবে বক্তব্য দিয়ে থাকেন যে কিয়ামতের দিন কেউ কারো দিকে তাকাতে পারবে না, নফসি 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 করবে, সেদিন কেউ কারো হবে না। বলতে 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 বলছে যে রাসূলুল্লাহরই তো সেদিন খবর থাকবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এত দূর যাওয়ার দরকার নাই। রাসূলুল্লাহকে যারা মানে, ইমানদার, যারা রাসূলুল্লাহর কথা দুনিয়ায় শুনবে, রাসূলুল্লাহর দিকে আঙ্গুল তোলার আগে হাদিস শরীফটা যদি আমরা একটু দেখি যে রাসূলের যারা ইমানদার উম্মাত উম্মাতি, এদের কিয়ামতের দিন কিচ্ছু হবে না যদি সে মানতে পারে দুনিয়ায়। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর যারা উম্মত দাবি করবে, মানবে, তাদের ইনশাআল্লাহ কিয়ামতে কোনো টেনশন নেই। টেনশন? এখন আমি ইমাম সাহেব দাবি করি, আলেম সাহেব দাবি করি, মুসলমান দাবি করি, আরো কিছু দাবি করতে পারি, কিন্তু আমার মধ্যে ইবাদত, ঈমান, ইহসান কিচ্ছু নাই। তাহলে কি আমি দাবি করলে হবে? যদি আমরা হুজুরের কথাটা মানি, ফলো করি, টেনশন আমাদের নেই ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। দেখেন টেনশন কিসের? টেনশন তো তাদের যারা মানবে না, টেনশন তাদের যারা মানবে না। আমাদের ভাষাটা এরকম হওয়া দরকার, সবসময় পজিটিভ সাইডগুলো আমাদের ধরতে হবে। যেমন হুজুর বলছেন, মুসলিম শরীফের মধ্যে এসছে, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়ালা খুলুফু ফিহি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রসুল বলেন রোজাদারের জন্য দুইটা খুশির খবর। কয়টা? জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে ইনদা ফিতরিহি, ইফতারের সময়। কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আমাদের গলা শুকিয়ে যায়, এটা আবার কেমন খুশির খবর? অর্থাৎ এই টাইমটা এত বড়
আমাদের জন্য খুশির জন্য ডিফিকাল্ট, খুব কঠিন একটা মুহূর্ত, খুশির কঠিন মুহূর্ত। অনেক সময় একটা ছেলে বিদেশে গেছে, 8-10 বছর পরে এসছে, বাড়িতে ছেলে মেয়ে মা বাপ স্ত্রী, তাকে দেখার পর যে চোখ থেকে পানি বের হয়, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? তো ঠিক এই শব্দটা হচ্ছে ডিফিকাল্ট টাইম, বড় কঠিন মারাত্মক ফজিলত, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই টাইমটার দোয়া কবুল হয়, এই টাইমটার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কি যে মায়ার নজরে দেখেন। সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, দেখো তোমাদেরকে যখন আমি পরামর্শ চেয়েছিলাম তোমরা বলেছিলে না পৃথিবীতে মানুষ তৈরির প্রয়োজন নেই, যা ইবাদত আল্লাহ আমরাই করব। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো এই যে আমার ফেরেশতারা, এই ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দা বান্দিরা ইফতারি সামনে নিয়ে বসে আছে, তাদের সামনে সকল প্রকার খাবার। আচ্ছা ফেরেশতারা বলো তো, আমার এই বান্দা বান্দিরা ইচ্ছা করলে এখন খেতে পারবে না পারবে না? বলছে জি আল্লাহ, সব তো রেডি, ইচ্ছা করলে তো খেতে, খায় না কেন? বলছে আল্লাহ আপনার হুকুম হয়নি, আপনার ভয়। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, যে বান্দারা এতটুকু ভয় আমাকে করেছে, আমার জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, আমাকে না দেখে, তোমরা সাক্ষী থেকে দাও আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহকে আসতে হবে না জোরে হবে? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা কত বড় কথা, আমাদেরকে আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ। এটা কি আমাদের জন্য ছোট খুশির খবর না? বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কত বড় বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আসুন একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা হুজুর বর্ণনা করছেন কি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تؤتهن أمة قبلهم خلفوا فم الصائم يعتب عند الله من ريح المسك وتستغفر لهم حيطان حتى يفطروا ويزين الله عز وجل كل يوم جنة ثم يقال يوشك عباد الصالحون أن يلقوا عنهم معونة والأذى ويسيروا إليك وتصفد فيه مرادة الشياطين ولا يخلصون فيه إلى ما كانوا يخلصون فيه غيره ويغفر لهم في آخر ليلة قيل يا رسول الله صلى الله عليه وسلم هي ليلة القدر قال لا قال ولكن العامل إنما يوفى أجره إذا قضى আমালুহু। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতদেরকে 5টা নিয়ামত দেওয়া হয়েছে। রোজাদারের ফজিলতের শেষ নাই, তন্মধ্যে 5টা ফজিলত দেওয়া হয়েছে। একটা ফজিলত হলো রোজাদারের মুখ থেকে যে ঘ্রাণটা বের হয়, এই ঘ্রাণটাকে আমার আল্লাহ কত পছন্দ করেন। এটা আমার আল্লাহ বলেন, আমার কাছে মেশক আম্বরের চেয়ে বেশি দামি, বেশি সুগন্ধি আমার কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রোজাদার ভুল করেছে, রোজাদার গুনাহ করেছে, রোজাদার অন্যায় করেছে, রোজাদার ভুলের জন্য ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করব। শুধু তাই নয়, রোজাদারের জন্য তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যত সমুদ্র নদী পানি, যা খাল বিল আছে, যত পানি আছে, এই পানির নিচে যত পরিমাণ মাছ আছে, রোজাদার বান্দা বান্দির জন্য সব সময় 24 আওয়ার 24 ঘন্টা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। নিয়ামত কম না বেশি? কার কারণে হইল না? আমার নবীর কারণে। কার কারণে? রোজাদার তো দাউদ ইসলামের উম্মতরাও ছিল, রোজাদার তো মুসা ইসলামের উম্মত ছিল, রোজাদার তো ইব্রাহিম ইসলামের উম্মত ছিল, রোজাদার তো লুত ইসলামের উম্মত ছিল। কিন্তু এই নিয়ামত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সেপশনাল উম্মত হওয়ার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত কার কারণে? আমার নবীর কারণে।
এখন আমরা যদি নবীর উম্মত হই তবে রোজাদার এটা তো পাবই, এটা তো পাবই। আসেন 3 নম্বর, রোজাদারের জন্য আমার আল্লাহ প্রতিদিন জান্নাতটাকে সুসজ্জিত করেন। একটা হাদিসের মধ্যে এসছে রোজা যখন শেষ হবে, গত বছর যখন রোজা শেষ হলো, আপনার এই রমজান 25 সালে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত 1 বছর রোজাটা আপনার জান্নাতটাকে সুসজ্জিত করা হচ্ছিল, 1 বছর। তখন যেই রমজানের চাঁদ আসমানে উদয় হয়েছে, তখন জান্নাতের মধ্যে এত সুন্দর একটা বাতাস চালু হয়ে গেছে, তো ফেরেশতাদের কাজে একটু সমস্যা হচ্ছে। এত সুন্দর বাতাস বডিতে লাগার সঙ্গে সঙ্গে তারা একটা অন্যরকম স্বস্তি ফিল করছে। তখন আল্লাহ রব্বুল আলমকে বললেন, রব্বুল আলমিন, আমরা তো সারা বছরই কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতাস কোথা থেকে এলো? তখন আল্লাহ বলেন, আসমানে রমজান নামক একটা চাঁদ উম্মতে মুহাম্মাদির মাঝে চলে গেছে, সেই চাঁদটা আসমানে উদয় হওয়ার কারণে এই বাতাসটা জারি হয়ে যায়। তখন হুর গেলমানরা বলতে থাকে, আল্লাহ, যাদের জন্য আমরা এত কিছু করছি, আমাদের জন্য সেই স্বামী, আমাদের যারা স্বামী, আমাদের জন্য যাদেরকে নির্ধারণ করেছেন, আল্লাহ আপনি তাদেরকে আমাদের জন্য আপনি নির্ধারণ করে দেন। জোরে বলুন। আবু হুরায়রা হুজুর বর্ণনা করছেন যে রোজাদারের জন্য 1 বছর সুন্দর করে জান্নাতকে সুসজ্জিত করা হয়। আবার হুজুর বলছেন যে রোজাদারের জন্য জান্নাতটাকে প্রতিদিন রোজাদারের জন্য নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কারুকার্য। কোনোদিন কোনো কান সেই বর্ণনা শোনে নাই এত সুন্দর, কোনোদিন কোনো চোখ দেখে নাই যে বলবে এত সুন্দর, এত সুন্দর করে সাজানো হয়। এই সাজানো মাঝে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, এই আমার ফেরেশতারা, তোমরা কাদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করছো জানো? তারা অচিরেই এই জান্নাতে প্রবেশ করবে, তোমরা ভালো করে কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার টাকা দিয়ে এসে পয়সা দিয়েছে, বাড়িতে একটা বিল্ডিং করলেন, অল্প দিনের মধ্যে ছেলের মেয়ের বিয়ে অথবা একটা বাসার যে কোনো একটা দোয়ার অনুষ্ঠান, মাত্র 7 দিন কি 10 দিন টাইম, মিস্ত্রি একেবারে চতুর্দিকে লাগিয়ে দিলেন। লাগানোর পরে বাড়ির যিনি মালিক তিনি মাঝে মাঝে কাজ একটু দেখে না। অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজন কি প্রতিদিন আসে না? হয়তো বছরে একবার আসবে। এমনও আত্মীয় আছে হয়তো ফাঁকে থাকে জীবনে একবার আসবে। মাঝে মাঝে বলেন, এই ভালো করে কাজ করো। ঠিক তেমনই করে আমরা রোজা রাখছি, আমাদের জন্য জান্নাতটাকে প্রসেসিং করা হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে। আল্লাহ বলেন, এই ভালো করে কাজ করো, আমার বান্দারা অচিরেই ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, কি কয়? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, এই মাসে শয়তান, নামাজের টাইম পরে দেওয়া হবে, বসেন, হ্যালো বসেন, সময় দাও, বসেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য কি এই মাস ইবাদত বন্দেগী করবার জন্য শয়তান যেন অসওয়াসা দিতে না পারে, শয়তানটাকে বেঁধে ফেলে দেওয়া হয়। 5 নম্বর, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, রোজাদার বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর এটাকেই লাইলাতুল কদরের রাতে? আল্লাহ রসুল উদাহরণ দিলেন যে একটা মানুষ যদি কাজ করে, সকাল থেকে শুরু করলে সন্ধ্যাবেলা যেমন তাকে মজুরি দেওয়া হয়, যিনি কাজ করে তিনিও জানে আমি পুরস্কার পাবো, যিনি কাজ করায় তিনিও যেন আমাকে টাকা দিতে হবে। আল্লাহ রসুল বলেন, রোজা যখন শুরু হয়, রোজা যখন শেষ হয়, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে বেগুনা মাসুম করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, আচ্ছা শয়তানকে বেঁধে ফেলে দেওয়া হয়, বাজারে শহরে বিভিন্ন জায়গায় কালো কাপড় দিয়ে, বিভিন্ন কাপড় দিয়ে ঘিরে 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 কিছু মানুষ খায়, আছে না নাই? ওরা কারা? জোরে বলেন, ওরা কারা? এবছর বাজারে নামাজ পড়াচ্ছি, যখন বের হই বাসার থেকে, যখন গাড়ি নিয়ে বের হই, প্রাইভেট কার নিয়ে, তখন মনে করে আব্বা হুজুর গাড়িতে আছে, এই রাস্তায় দোকানে যে কজন বসে থাকে আস্তে করে মাথাটা ঘুরে আর এক পাল্লি দেয়। এটা আদব, আমি স্বীকার করি। আমি তাদের আদবটাকে অন্য কোনোভাবে আমি উচ্চারণ করছি না, এটা আদব, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিক। আচ্ছা বলুন, আপনার পছন্দের একজন মানুষ সে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে দেখে ঘাড় ঘোরালেন, বডি ঘোরালেন, সরে দাঁড়ালেন। আপনার পছন্দের যিনি মানুষ তিনি তো আল্লাহর বান্দা, আপনিও তো বান্দা,
মূলত আমাদের মনে করা দরকার, স্মরণ করা দরকার, ভয় করা দরকার কাকে? গত বছর যারা রোজায় ছিল দুনিয়াতে তারা আজকে অনেকে নাই। আগামী বছর যে আমরা বেঁচেই থাকবো এর কি কোনো গ্যারান্টি আছে? সেদিন ফজর আমি একটা হাদিস বলেছিলাম ইবনে মাদা শরীফের। আল্লাহ রসুল বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈনা ওয়া আকাল্লাহুম মাইয়াজুজু যালিক। আল্লাহ রসুল বলছেন কি, যে আমার অধিকাংশ উম্মতের হায়াত হলো 60 বছর অথবা 70 বছর। কিছু সংখ্যক উম্মত, খুব কম পরিমাণ উম্মত এই 60 এবং 70টাকে পার করবে। তাহলে নবীজির কথা 60 বছর অথবা 70 বছর। আচ্ছা, নবীজি যখন বলেছেন 60 অথবা 70 বা এর চেয়ে একটু বেশি, এরপরে কি কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, আর জোরে বলেন। তাহলে আমাদের ধরেন হায়াত ধরে নিলাম 70 বছর, 70-এর আগে অনেকে কবরে চলে যাচ্ছে। এই একটা হাদিসটাকে সামনে রাখেন, ছোট্ট হিসাব করবেন খুব ঠান্ডা মাথায়। 70 বছরের একটা মানুষ কি 70 বছরই আরাম করে না ঘুম, খাওয়া দাওয়া, কর্মব্যস্ততা থাকে? কথা কন, থাকে। তাহলে 70 বছরে আমরা একটু টাইম হিসাব করি। ফজরের ইবাদত দিলাম আধা ঘন্টা, জোহরে দিলাম আধা ঘন্টা, আসরে দিলাম আধা ঘন্টা, মাগরিবে দিলাম আধা ঘন্টা, ইশারে দিলাম আধা ঘন্টা। তাহলে 5 ওয়াক্ত আধা ঘন্টা দিলে হয় 2.5 ঘন্টা। কত? তাহলে সেখানে আরো আধা ঘন্টা দিলাম 3 ঘন্টা। তাহলে কত হইলো? 3 ঘন্টা। 3-এর ডবল করেন, কত হইলো? 6। আরো ডবল করেন, 6 থেকে 9 আরো 3 দিলাম, তাহলে 3 4-এ 12। 12 ঘন্টা আমাদের সবার কিন্তু ইবাদতের হিসাব দিলাম। এবার বলেন 70 বছরের যদি একটা মানুষ কন্টিনিউ, আমরা করি না বেশি করে দিলাম, কন্টিনিউ যদি ইবাদত করি, 12 ঘন্টা ইবাদত করি, তাহলে 70-এর ইবাদতের বয়স কয় হয়? 35 বছর। কত? আমার হিসাব ঠিক আছে তো? তাহলে 70-এর অর্ধেক যদি আপনি ইবাদত করেন 12 ঘন্টা, তাহলে কত হয়? 35 বছর। এবার একটা মানুষ মায়ের পেট থেকে ইবাদত করে না, তাহলে 1 থেকে 12 বছর মাইনাস করেন, তাহলে 35-এর 12 বাদ দিলে কত থাকে? 23। কত থাকে? এবার হিসাব করেন, এই 23 বছরের ইবাদত নিয়ে কবরেই থাকতে হবে হাজার হাজার বছর। কবরেই থাকতে হবে কত? মিজান, পুলসিরাত। আরে গুলিস্তার মধ্যে শেখ সাদি হুজুর রহমতুল্লাহ বলেন যে 70 জন, আবার বলেন কতজন? সবাই জোরে বলেন কতজন? 70 জন নবীর আমল যদি কোনো বান্দার থাকে, পুলসিরাত যদি কোনো মানুষ, সেই মর্যাদাপূর্ণ মানুষ যদি পুলসিরাত দেখে, সেও বেহুশ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? কত বড় কঠিন। আর কিয়ামতের দিন মাথার অতি নিকটে সূর্য তা দেবে, জমিন পুরে লাল হবে, ঘিলোগুলো গলতে থাকবে, দাঁড়াতে পারবে না, যেমন কঠিন হুঁশিয়ারি। ঠিক একটা মানুষ যদি একটু ইবাদত করে, তার সেই টেনশন নাই। একটা শাসন, একটা আদর, একটা শাসন, একটা আদর। আচ্ছা বলুন, আমাদের সামনের দিনগুলো কঠিন না সহজ? এই যে কবরস্থান, এই সামনে ঝড় বৃষ্টি আসবে, কবরস্থানের উপরে পানি জমবে না জমবে না? আমরা যত মানুষ শুয়ে আছে, আল্লাহ যদি প্লেন এবং জাহাজ অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু না দেয়, যদি পুড়ে টুটে না দেয়, স্বাভাবিক মৃত্যু হয়, কবর হবে না হবে না? এই দৃশ্যগুলো দেখেও সব তারাবি যখন হয় সব ঘুরে বেড়ায়, আরামসে ঘুরে বেড়ায়, মোবাইল টিপে। আফসোস হয়, আফসোস যে আমাদের বুঝ নেই, আমরা বুঝি না, অবুঝ। এজন্য আপনারা একটু কষ্ট করে ইবাদত করেন, এ ফল বেথা যাবে না। আমার নবীর কারণে আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আমরা যে রোজাটা রাখি, এর আগেও আমি বলেছি, আমাদের মতো ইফতার কোনো নবী পায় নাই, আমাদের মতো সাহারি কোনো নবী পায় নাই, 20 টাকার তারাবি কোনো নবীর উম্মত পায় নাই, আমাদের মতো কদর কোনো নবী পায় নাই, আমাদের মতো মোনাজাত কোনো নবী পায় নাই, আমাদের মতো আপনার সেজদা কোনো নবী পায় নাই।